তাড়াতাড়ি আমার গেমিং চ্যানেল আসতে ইনশাআল্লাহ ওই জায়গায় আবারও একটা এরকম প্লে বাটন আনার আগ পর্যন্ত আমি থামবো না। এবারে ইটস কাব্যকে রোস্টারদেরকে স্ট্রাইক দিতে দেখা যায়। কখন কোন রোস্টারকে এবং কেন স্ট্রাইক দিয়েছিল ইটস কাব্য সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো। তবে তার পূর্বে আপনাদেরকে মাইনক্রাফট রিলেটেড একটি আপডেট দিতে চাই। মাইনক্রাফট পৃথিবীতে যতগুলো জনপ্রিয় অনলাইন গেমস রয়েছে তার মধ্যে মাইনক্রাফট অন্যতম। রিসেন্টলি এই মাইনক্রাফট নিয়ে একটি মুভি রিলিজ হতে যাচ্ছে। ওয়ার্নার ব্রোস নামক ইউটিউব চ্যানেলে মাইনক্রাফট রিলেটেড সেই মুভির ট্রেইলার অলরেডি প্রকাশ করা হয়েছে এবং বলা হয়েছে সেই মুভিটিকে 2025 সালের এপ্রিল মাসের ভিতরে মুক্তি দেওয়া হবে। অবশ্যই আপনাদেরকে সেই টিজারটিকে প্লে করে দেখাচ্ছি না, তবে আপনারা অবশ্যই সেই টিজারের যে স্ক্রিনশটগুলো রয়েছে সেগুলো আমাদের ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছেন। কোন একটি গেমকে ভিত্তি করে এই টাইপের মুভি বের হতে পারে সেটি অবিশ্বাস্য। তার উপরে আমার প্রিয় গেমসগুলোর মধ্যে অন্যতম একটি গেমস নিয়ে অবশ্যই আমি মুভিটি দেখার জন্য অনেক বেশি আগ্রহী বসে থাকবো। আর আপনারা কে কে মাইনক্রাফট গেমটিকে পছন্দ করেন তারা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এখন আমাদের পরবর্তী টপিকটা হচ্ছে ওমর অন ফায়ার থেকে। বেশ অনেক দিন ধরেই তো ওমর অন ফায়ার গেমের ভিতরে ব্যাক করবেন, নতুন গেমিং চ্যানেল খুলবেন বলে জানিয়েছেন। সেই ব্যাপারে আরো একটু আপডেট দিব। তিনি যখন তার গোল্ডেন প্লে বাটনের ভিডিওটিকে আপলোড করলেন সেই ভিডিওতে তিনি জানিয়েছেন যে অতি শীঘ্রই তিনি তার গেমিং চ্যানেলটিকে ওপেন করতে চাচ্ছেন এবং তিনি এটি বিশ্বাস রাখেন তিনি যখন গেমিং চ্যানেল ওপেন করবেন সেখানেও তিনি একটি গোল্ডেন প্লে বাটন পাবেন। বিষয়টিকে জানানোর সাথে সাথে তার গেম সেটআপ সম্পর্কেও একটু করে আইডিয়া দেন, যেখানে তিনি তার পিসি দেখান এবং সেই সেটআপ যে কমপ্লিট হচ্ছে সেই ব্যাপারটি সম্পর্কেও আপডেট জানান। কি আপডেট দিয়েছিল গেমিং চ্যানেল সম্পর্কে ওমর অন ফায়ার তার অল্প একটু অংশ আপনাদেরকে দেখাচ্ছি ওমর অন ফায়ারের ভিডিও থেকে। খুব তাড়াতাড়ি আমার গেমিং চ্যানেল আসতে ইনশাআল্লাহ ওই জায়গায় আবারও একটা এরকম প্লে বাটন আনার আগ পর্যন্ত আমি থামবো না। আমার 4টা প্লে বাটন ওর বাসায়, খুব তাড়াতাড়ি আমি গেমিং চ্যানেল শুরু করার আগে এইটা মিলা 5টা আমার একটা ঘরে গেমিং ব্যাকগ্রাউন্ড সেট হইব। গেমিং সেটআপ নিয়ে তো আলোচনাই করার নেই। তো এই যে এটা আমার মনিটরটার নাম গিগাবাইট, এর প্রাইস অনেক বেশি পড়ছে 45,000। এত টাকা দিয়ে মনিটর কেনার কোনো মানে হয় না, বাট এই মনিটরটা আমার অনেক পছন্দের একটা মনিটর ছিল। এই জন্য হয়ে গেছে গিগাবাইট। রিসেন্টলি আমি এটাতে গেম প্র্যাকটিস করি, খুব একটা পারি না, যতটুকু পারি আই থিঙ্ক খুব কম সময়ে আমি পিরো প্লেয়ার হয়ে যাব। এবারে স্ট্রাইকের ব্যাপারটিতে আসি। রিসেন্টলি ব্ল্যাক সাকিব একটি ভিডিও আপলোড করে যেখানে সে বলে ইটস কাব্য ব্ল্যাক সাকিবকে স্ট্রাইক দিয়েছে। আর স্ট্রাইক দেওয়ার কারণ হিসেবে সে বলে জেএমপি কে নিয়ে যে ভিডিও বানিয়েছিল সেখানে জেএমপি কে নিয়ে যে ক্লিপটি ছিল সেই ক্লিপের উপরেই মূলত ইটস কাব্য স্ট্রাইক দিয়েছে। স্ট্রাইকের উপরে কি ধরনের রিয়েক্ট করেছিল ব্ল্যাক সাকিব তার ভিডিওতে তার একটি অংশ আপনাদেরকে দেখাচ্ছি। আর পুরো ভিডিওটিকে দেখতে চাইলে আপনারা দেখতে পারবেন ব্ল্যাক সাকিবের ইউটিউব চ্যানেলে। তো রোস্ট করার জন্য কাব্যর এই ভিডিও থেকে ফার্স্টের 10 সেকেন্ড আমি ভিডিও ক্লিপটা আমার ভিডিওতে ইউজ করি, আমি দেখাতে আমি অ্যাড করি। তো 2 মাস পরে এসে কাব্য ওই ভিডিওটার লেগে আমার স্ট্রাইক মারে আর নাম দেয় কি ওর পোলার না। দেখো এখন যে কোন ভিডিও থেকে আমি ক্লিপ ইউজ করার কারণে ইউটিউব আমার স্ট্রাইক মারছে ওইটা সুন্দর করে টাইটেলে লেখা আছে। আর তোমরা কাব্যর এই চ্যানেলে যায় এই ভিডিওটা দেখো, দেখলে বুঝতে পারবো ওর টাইটেল আর এই টাইটেল সেম। আর এই ভিডিওর ক্লিপে আমি 10 সেকেন্ড ইউজ করছি, আরো প্রমাণ লাগবে মানে তো 25 দিন আমি তোমারে ঠাপামো। গত 25 দিন তুমি যদি আমার না কইছো যে কোন কারণে তুমি আমার স্ট্রাইক দিছো, কেন আমার স্ট্রাইক দিছো, আমার ভুলটা কি ছিল, যদি সঠিক ভুল আমার থাকে আমি সাকিব তোমার কাছে ভিডিওতে এসে মাপ চামো যে হ্যাঁ কাব্য ভাই ভুল হয়ে গেছে আমার, আমি এটা ভুল কইছি। অ্যাডভান্স গেমিং এর প্রথম চ্যানেল তো অনেকগুলো স্ট্রাইক খাওয়ার কারণে বন্ধ করে রাখা হয়েছে। তার যে সেকেন্ড চ্যানেল রয়েছে সেটিতেও রিসেন্টলি স্ট্রাইক এসেছে, আর সেই স্ট্রাইক এসেছে মূলত যমুনা টিভি থেকে। এ ব্যাপারে তিনি যতটুকু জানান যমুনা টিভি থেকে যে ক্লিপগুলো নিয়ে তিনি বন্যার্থদের সাহায্যের জন্য স্ট্রিম করেছিলেন, ভিডিও বানিয়েছিলেন, সেইখান থেকে একটি ভিডিওতে এই স্ট্রাইক চলে আসে। এই বিষয়টির উপরে রিয়েক্ট করে অ্যাডভান্স গেমিং বলেন যেখানে মানুষের উপকার করার জন্য যমুনা টিভি থেকে একটি বিশ্বাসযোগ্য স্থান থেকে ভিডিও ক্লিপ ইউজ করা হয়েছে, সেক্ষেত্রে কেন স্ট্রাইক আসলো। এখন আমাদের পরবর্তী টপিকটি হচ্ছে বাদশা ভাই থেকে। রিসেন্টলি বাদশা ভাই তার ইউটিউব চ্যানেলে কমপ্লিট করে ফেলেছেন 500K প্লাস সাবস্ক্রাইবার। মেনি কংগ্রেচুলেশন বাদশা ভাই। 500K স্পেশাল তিনি একটি কিউএনএ ভিডিও আপলোড করেন তার ইউটিউব চ্যানেলে। সেখানে তিনি তার বয়স, তার কাজ, তিনি কোথায় থাকেন সেই সমস্ত বিষয় সম্পর্কে বর্ণনা করেছিলেন। আপনারা যারা যারা তার ফ্যান রয়েছেন, যারা এই সকল বিষয়গুলো জানতে ইন্টারেস্টেড, তারা বাদশা ভাইয়ের ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারেন। এখন আমাদের পরবর্তী টপিকটা হচ্ছে গেমিং সুব্রত থেকে। গেমিং সুব্রত ইন্ডিয়া থেকে বাংলা ভাষায় যিনি ফ্রি ফায়ারের সর্বপ্রথম ভিডিও আপলোড করেছিলেন। গেমিং সুব্রত কিন্তু ইন্ডিয়ার পাশাপাশি বাংলাদেশেও বেশ জনপ্রিয়, তবে বেশ বছর খানিক ধরেই তিনি কিন্তু ফ্রি ফায়ার রিলেটেড ভিডিও আপলোড করেন না। ফাইনালি তিনি একটি ভিডিওর মাধ্যমে জানান কেন তিনি ভিডিও আপলোড করা বন্ধ করলেন। যে গেমসটাকে তিনি এত বেশি পরিমাণে ভালোবাসেন, যে গেমের ভিতরে তাকে ফিচার করা হয়েছিল, যে গেম তাকে এত কিছু দিয়েছে, তিনি সেই গেমটি কেন ছেড়ে দিলেন। লাস্ট আপলোড করা ভিডিওতে গেমিং সুব্রত জানাই ওই সময় একটি ভিডিও আপলোড করেছিল
হয়েছিল গ্যারানা ফ্রি ফায়ারের বিরুদ্ধে বলতে ততটাও না, তিনি মূলত তাদের পার্টনার প্রোগ্রামের গ্রুপের ভিতরে যে বিষয়গুলো নিয়ে কথা হচ্ছিল সেই বিষয়গুলোর উপরে একটি ভিডিও আপলোড করেন, আর যেই ভিডিওটা নাকি গ্যারানার অফিসিয়ালসদের ভালো লাগে নাই। আমাদেরকে বলে দিই যে আমি না মানে এই ভিডিওটা যখন বানিয়েছিলাম তখন না গ্যারিনা আমাদের কাছে আমাদের গ্রুপে, যেটা গ্রুপ হয় যেখানে শুধুমাত্র অ্যাডমিনরা মেসেজ করে, সেই গ্রুপটা না খুলে দিয়েছিল কিছুদিন আগে। আমাদেরকে বলছে যে তোমাদের ওপিনিয়ন বলো, যে তোমরা কি চাও, ফ্রি ফায়ার যে ওল্ড মিউজিক ছিল, ওল্ড মিউজিক কি আবার রিটার্ন করা উচিত, ওল্ড যে ম্যাপগুলো ছিল বা ওল্ড যে আমাদের মিউজিক ছিল, গেমের ভার্সন ছিল, ক্যারেক্টারের মুভমেন্ট ছিল, সেগুলো কি আবারও, এটা এই কথাগুলো যে ওই গ্রুপেই হচ্ছিল, পুরো এরকম কথা সব গ্রুপেই হচ্ছিল যে এগুলো করবো কি করবো না, কিন্তু ভাই আদেও সেই জিনিসগুলো হয়নি। যেহেতু সকাল সকাল ভিডিও আপলোড করতাম, তো এটা দেওয়ার পর পাবলিশ করার পর আমি ঘুমাচ্ছি, ফটাফট আমার কাছে কল আসলো, अरे सुब्रत तूने जो वीडियो दिया है मैंने अपलोड किया है उसको तो प्राइवेट कर दे वरना तुझे स्ट्राइक मिलेगा गैरिना की तरफ से भाई। তো দেখো এইটা শোনার পর ভাই আমার মনটা গেল খারাপ হয়ে। এখন আমাদের পরবর্তী টপিকটা হচ্ছে ইন্ডিয়ার অন্যতম জনপ্রিয় স্পোর্টস প্লেয়ার পাহাড়ি গেমিং থেকে। রিসেন্টলি পাহাড়ি গেমিং এর দুইটি ইউটিউব চ্যানেল হ্যাক হয়ে যায়। হ্যাক হওয়ার পরবর্তীতে যদি আপনারা ইউটিউবে সার্চ করে দেখেন তাহলে দেখতে পাবেন পাহাড়ি গেমিং এর চ্যানেলগুলোকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে পাহাড়ি গেমিং তার পডকাস্ট চ্যানেলে একটি ভয়েস দেন, যেখানে বলেন তার চ্যানেলগুলো হ্যাক হয়ে গিয়েছে, তবে বর্তমানে তিনি কাজ করার চেষ্টা করতেছেন, আর কাজ সম্পন্ন হলে অতি দ্রুত আপনারা তার চ্যানেলটিকে আবারও দেখতে পাবেন। रिकवरी का काम चालू है, देखते हैं कब तक आएगा। एंड एक और बैड न्यूज़ है, अपना पहाड़ी गेमिंग वाला चैनल भी हैक हुआ था उस दिन, एंड मैंने आपको बताया नहीं क्योंकि मेरे को खुद शाम को पता लगा, और अभी दोनों के दोनों चैनल्स यूट्यूब से गायब हो चुके हैं, दिखाई नहीं दे रहे हैं। बहुत सर्च मारा बट कोई बात नहीं, बहुत जल्द दिखाई देंगे दोनों चैनल्स। एंड यस जल्दी आ जाएं, फिर कंटेंट भी डलेगा उस पर। এখন আমাদের পরবর্তী টপিকটা হচ্ছে জ্ঞান গেমিং থেকে। জ্ঞান গেমিং তো মারাত্মক অ্যাক্সিডেন্ট করার পরে বেশ অনেক দিন ধরেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এখন ধীরে ধীরে তিনি রিকভার করার চেষ্টা করতেছেন, আর এমত অবস্থায় তিনি আবারও পুনরায় লাইভ স্ট্রিমে ফিরে আসতেছেন, যা সম্পর্কে তিনি তার ইউটিউব চ্যানেলের কমিউনিটি পোস্টে অলরেডি ব্যাপারটি সম্পর্কে জানিয়েছেন। এই ব্যাপারে আর একটু ডিটেলসে জানতে পারি প্রিয়াঙ্কা ব্লগসে, যেখানে জ্ঞান গেমিং সরাসরি তার সেটআপ থেকে শুরু করে সমস্ত বিষয়গুলো দেখায় এবং তিনি যে অতি দ্রুত লাইভ স্ট্রিমে আসতেছেন সেই ব্যাপারটিকে নিশ্চিত করেন। तो मैं सोच रहा हूँ कि इसे 1-2 दिन के बाद ही लाइव स्ट्रीम करूँ। और तुम जब लाइव स्ट्रीम करोगे तो तुम क्या सोच के रखे हो? मैं सोच के रखा हूँ लाइव स्ट्रीम में ढेर सारा डायमंड दूँ, बंडल दूँ, जो भी तुम लोगों को चाहे। स्ट्रीम पे आने वाले हो तब, मतलब जैसे तुम लाइव स्ट्रीम करने वाले हो ऐसे। तो हेलो वाले, तो कैसे हो आप लोग? स्वागत है आप लोगों की ज्ञान गेम में। तो गाइस कैसे हो आप लोग? होप कर आप लोग अच्छे होंगे और पहनते रहो सेम कच्चे होंगे। ओह माय गॉड, आप लोगों ने बहुत मिस किया ये। तो बहुत जल्दी सुजन लाइव में आने वाला है, बट আজকের ভিডিওটি পর্যন্তই। আজকের মতো এখানেই শেষ করতেছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। বিদায় সকলকে, আল্লাহ হাফেজ।